নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসিলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের জন্য আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আসলাম। আজকে কিন্তু আমি রান্নার রেসিপি নিয়ে এসেছি নাই, আজকে আমি একটা তোমাদের জিনিস তৈরি করে দেখাবো। কিন্তু এটাও আমাদের বন্ধুরা প্রতিদিন সবারই এই জিনিসটা লাগে রান্নার, তাই আজকে আমি তোমাদের করে দেখাবো আমচুর পাউডার। আমচুর না তো তোমার নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসিলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমি তোমাদের জন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে তোমাদের জন্য আমি একটা দারুণ একটা মানে রান্নাতেই আমাদের এগুলো কাজে লাগবে, কিন্তু দারুণ একটা তোমাদের জন্য আজকে আমি রেসিপি নিয়ে আসলাম। আমাদের প্রতিটা ঘরে ঘরেই কিন্তু এই জিনিসটা লাগে সবসময়ের জন্যে, আর আমরা সবসময় দোকানের থেকে কেন কিনতে যাব। তাই বন্ধুরা আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আজকে আমি তৈরি করব চাট মশলা। এবার বন্ধুরা চাট মশলাটা আমি কীভাবে তৈরি করব তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে, দারুণ লাগবে। আর সব সময় কিন্তু আমরা দোকান থেকে কিনে খাই, অনেক দাম কিন্তু এগুলো, তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি কম পয়সায় ঘরে তৈরি করে নিতে পারো খুব ভালো লাগবে, আমারও ভালো হবে কম পয়সায় ঘরে তৈরি করে নিতে। তাই আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি তোমাদের। এখানে বন্ধুরা আমি একটা কড়াই বসাই দিচ্ছি, কড়াইটাও আমি গ্যাসটা জ্বালাই দিচ্ছি। এখানে আমি কিছু গোটা গোলমরিচ দিয়ে দিলাম গোটা ধনিয়া, দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে তোমার নামটাই তো ভুলে গেলাম, এটা রাঁধুনি, মনে কিছু করো না বন্ধুরা, রাঁধুনি দিয়ে দেবো। এটাকে এবার আমি ভালো করে একটু ভেজে নেব, খুব সুন্দর করে, একদম পুড়ে ফেললে হবে না কিন্তু, আঁচ কম দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা, দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। কিন্তু এই চাট মশলাটা যদি বন্ধুরা আমরা ঘরে তৈরি করে খাই কম পয়সার মধ্যে, কেন আমরা দোকান থেকে কিনে খেতে যাব। আর দোকানের জিনিসে বন্ধুরা অনেক ধরনের অনেক জিনিস দেওয়া থাকে, আর এটা দেখো পুরো ঘরে খাঁটি খুব সুন্দর করে পরিষ্কার করে এটাকে প্রথমে আমি ধুয়ে রোদ্রে দিয়ে তারপরে এটাকে আমি তৈরি করছি। ঘরের জিনিস বন্ধুরা সবসময় পরিষ্কারভাবে করতে হয়। এটাকে ধুয়ে আমি রোদ্রু দিয়ে নিছি, দিয়ে এটাকে আমি নিজে তৈরি করছি ঘরে। কি দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা, অসাধারণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এখনই দেখো কালারটা কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু পুড়ে ফেললে হবে না বন্ধুরা, তো আস্তে আস্তে কম আঁচে একদম এটাকে ভেজে নিতে হবে হালকা করে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা কমেন্ট করে দেবে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার করে দেবে। আমার ইউটিউবে যদি নতুন বন্ধুরা থাকো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে। এটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা ভাজা, এবার আমি এটা নামিয়ে দেব। কড়াইটা আবার বসাই দিলাম, দেখো কত সুন্দর লাগছে। এখানে বন্ধুরা আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, হালকা করে একটু ভেজে নেব।
তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি নুন। তোমরা নুনটা বন্ধুরা আন্দাজ করে দেবে। এত ভাজলে নুনের কালারটা পুরো অন্যরকম হয়ে যায়। দেখো আর এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন বিট নুন। এটাকে একটু আমি ভেজে নেব। এই নুনটাও বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এটাকে আমি এবার ঢেলে নেব। এবার বন্ধুরা এটা একটু আমি ঠান্ডা হইতে দেবো। তারপরে এটা কিন্তু আমি শিলে বেটে নেব। তোমরা যদি চাও মিক্সিতেও করে নিতে পারো। বন্ধুরা দেখো এগুলো কিন্তু আমি ভালো করে এবার বেটে নিই। আমি কিন্তু শিলেই বেটে নিচ্ছি। তোমরা যদি মনে করো তোমরা মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারো। আমি শিলে বেটে নিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে। এই সমস্ত জিনিস বন্ধুরা ঘরে তৈরি করেই নেওয়া খুব ভালো। নিজেদের শরীরের পক্ষেও ভালো আর খেতেও কিন্তু দারুণ। গন্ধে পুরো বাড়িটা মনে হয় ময় হয়ে গেল। মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম বন্ধুরা ওই যে নুনটা আর লঙ্কা। লঙ্কা নুন দিয়ে বেটে নিচ্ছি। নুন আমার অতটা লাগবে না, আমি কিছু রেখে দিলাম। নুনটা একটু বেশি হয়ে গেছে, পরে আমি কোনো কাজে ব্যবহার করব। আর এখানে দিয়ে দিলাম দেখো কিছু আমচুর পাউডার। এই যে আমচুর পাউডারটা এই দেখো আমি নিয়ে এসেছি দোকান থেকে, এই যে কিনে নিয়ে এসেছি। এই আমচুর পাউডার এখান থেকে 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। এই আমচুর পাউডারটাও একটু আমি এটার সাথে পেস্ট করে নিচ্ছি। এবার এটা দেখো আমি একটা চালনি নিয়েছি। এই চালনির সাহায্যে এটা আমি ভালো করে চেলে নেব। বন্ধুরা দেখো চাট মশলাটা কত সুন্দর হয়েছে দেখতে, কি দারুণ হয়েছে কিন্তু। দেখো এটাকে কিন্তু আমি ভালো করে চেলে নিচ্ছি। আমি চালনি দিয়েই চেলে নিচ্ছি ভালো করে। দেখো এটা কত সুন্দর লাগছে দেখতে। এটাকে একটু গোটা গোটা, এটাকে আবার আমি বেটে নেব। বন্ধুরা দেখো চাট মশলাটা আমার কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। পুরো বাড়িতে মানে ময় হয়েছে গন্ধে, মানে এতটা দারুণ লাগছে। বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে বানিয়ে দেখবে, দারুণ লাগবে কিন্তু। এমন কিন্তু সময় লাগে না, অল্প টাইমের মধ্যে কিন্তু হয়ে যায়। অবশ্যই তোমরা একবারে করে দেখবে, অসাধারণ লাগবে। আর বন্ধুরা তোমরা যদি তৈরি করো, কে কোথা থেকে করছো আমাকে কমেন্ট করবে। আর আমার চাট মশলাটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউবের নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে। আর আমার ফেসবুক থেকে যেই বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তার মধ্যে এই দেখো আমি এইটার মধ্যে আমি ভরে নিচ্ছি। এই যে এটা কিন্তু তোমার কাঁচের বয়ম তো, তাই আমি এটার মধ্যে আমি ভরে নেবো ভাবছি। কেন কাঁচের জিনিসে ভরলে খুব ভালো থাকে, এটা অনেক দিন থাকবে, আমার অনেক কম মাস কিন্তু হয়ে যাবে।
দেখো এবার আমি ভরে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা একবার এইভাবে করে দেখবে তোমরা, এটা কিন্তু অসাধারণ লাগে। এই এখন গরমের দিন আসছে, এই চাট মশলাটা কিন্তু অনেক কিছুতে কাজে লাগবে। দেখো কত সুন্দর লাগছে বোতলের ভিতরে, কি দারুণ লাগছে। তো বন্ধুরা টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।